মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বইছে পরিবর্তনের নতুন হাওয়া। মক্কায় এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। অনেকেই একে দেখছেন ইসলামী ন্যাটো হিসেবে। কিন্তু কেন এই দেশগুলো হঠাৎ একজোট হলো? আর যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকার পরও কেন নিজেকে এখনও অনিরাপদ মনে করছে রিয়াদ? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ৭ আগস্ট পবিত্র মক্কা নগরীতে বসেছিল এক গুরুত্বপূর্ণ আসর। সেখানে হাজির হন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তারা এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। এই চুক্তির মূল নীতি হল ৩ দেশের যে কোনো একজনের উপর হামলা মানে সবার উপর হামলা। এই জোটকে ন্যাটোর আদলে গড়া এক শক্তিশালী ইসলামিক ন্যাটো হিসেবে উল্লেখ করেছেন অনেকে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাথে চলমান সংঘাতের কারণেই এই উদ্যোগ। এই চুক্তির মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা। অথচ অর্থ, ক্ষেপণাস্ত্র এবং যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকার পরও গভীর নিরাপত্তার শঙ্কায় ভুগছে সৌদি আরব। বর্তমানে দেশটি নিজেকে আগের চেয়ে অনেক বেশি অনিরাপদ মনে করছে। চলমান ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের পটভূমিতে সৌদি আরব সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। প্রতিবেদনে উঠে এসেছে, যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরবের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ ৮৬% কমে গেছে। আর হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় তেল রপ্তানি ব্যাহত হচ্ছে। একই সঙ্গে হুতি এবং ইরাকি মিলিশিয়াদের হামলায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে। মূলত নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদ থেকেই মক্কা প্রতিরক্ষা জোটের জন্ম। এই জোটের প্রতিটি সদস্যই সামরিকভাবে বেশ ক্ষমতাধর। সৌদি আরবের রয়েছে বিপুল অর্থ আর জ্বালানি সম্পদ। তুরস্ক ড্রোন এবং আধুনিক সমরাস্ত্র তৈরিতে বিশ্বে এখন আলোচিত। আর পাকিস্তানের রয়েছে দক্ষ সেনাবাহিনী এবং পারমাণবিক শক্তি। পাকিস্তানের ১৩,০০০ সেনা বর্তমানে সৌদিতে মোতায়েন আছে বলেও তথ্যে উঠে এসেছে। ৩ দেশের এই ঐক্য পুরো অঞ্চলের ভূ রাজনীতি বদলে দিতে পারে। একটা সময় তুরস্কের সঙ্গে সৌদির বৈরিতা ছিল অনেক, তবে বর্তমানে নিজেদের স্বার্থেই তারা কাছাকাছি আসতে বাধ্য হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ঠেকানোই তাদের মূল লক্ষ্য। সৌদি আরবের উচ্চভিলাষী ভিশন ২০৩০ প্রকল্প সফল করতে এখন বেশি প্রয়োজন আঞ্চলিক স্থিতিশীলতা। বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতেও এই নিরাপত্তা জরুরি। এই জোট শুধু ইরান নয়, বরং ইসরায়েলের জন্য বড় এক সংকেত। মূলত নিজেদের আকাশসীমা এবং সমুদ্রপথ সুরক্ষিত রাখতেই দেশগুলো একমত হয়েছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতি আর অর্থনৈতিক নিরাপত্তার প্রয়োজনে তারা সব বিভেদ ভুলে হাতে হাত মিলিয়েছে। এখন দেখার বিষয়, এই জোট সৌদি আরবকে কতটুকু নিরাপত্তা দিতে পারে এবং বিশ্ব রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।